হিন্দুদের রাজধানী দিল্লি শহর, ভারতের দিল্লিতে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কোন কুতুবের নামে সে মিনার দাঁড়ানো আছে আজ দিল্লি শহরে? ওলি কামেল কুতুবুল আলম আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার। কেমন কুতুব তিনি বলবো কি? সামান্য সময় ইন্তেকালের আগে খাদেম রে বলে গেলেন, ও খাদেম, সময় বাকি নাই, ইন্তেকাল হয়ে যাবে, দুইটা ওসিয়ত করে যাই, পালন করবা। এক নাম্বার, ইন্তেকাল হওয়া মাত্র তাড়াতাড়ি কবরে জানাজা পড়ায় দাফন করবা। কারণ নবীজির হাদিস হলো, মাইয়েতের উপরে রাখবা না, বেশিক্ষণ রাখলে মাইয়েতের কষ্ট হবে। আমরা করি উল্টা, বরফ মার, মেডিসিন মার, 3 দিন হয় রাখ মাটির উপরে বাক্সা খিলাইয়া। কেন? সন্তান সিঙ্গাপুরে আছে, ও আসতে হবে। কেন? বলে আসবে কেন? আসার পরে বাবার গলা জড়ায় চিৎকার দিবে, চিৎকার দিলে কি হবে? বাবায় জিন্দা হয় সন্তানের আব্বু কয়া ডাক দিবে। তাহলে এই সময়টা কেন? নবী কয় তাড়াতাড়ি দাফন কর। তুই কেন চালাকি করলি রে মুমিন? নবীর কথা মতো দাফন করার পরে সন্তানটা আসিয়া বাবার গলা জড়ায় যে চিৎকারটা দিত, ওই চিৎকারটা যদি মসজিদে গিয়া দেয়, বাবার কবরের আযাব মাআফ। এই খাদেম, 1 নম্বরে আমার জানাজা তাড়াতাড়ি পড়ায় কবরে দিবি। 2 নম্বর, আমি কুতুবউদ্দিনের মরণের খবর পাইলে ভারতের হাজার হাজার উলামায়ে কেরাম আসবে, জানাজার ইমামতির জন্য ময়দানে হাজির হবে। খাদেম, ভালো করে শুনে নাও, আমার জানাজা যে কোনো আলেম আইসা না পড়ায়, আমার কথাটা তুমি বলে দিও, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকবে, সে আমার জানাজা পড়াবে। তুমি উলামায়ে কেরামদের সামনে এই 4টা গুণের কথা বলে বলবা, কুতুবউদ্দিনের কথা মতো এই 4 গুণালা আলেম যদি থাকো, জানাজা পড়ায় দাও। যদি 4 গুণালা ব্যক্তি না থাকে, আমি কুতুবউদ্দিনের জানাজা যেন না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানে লাশ হাজির করে ঘোষণা দিলেন যে মহাসমুদ্রের উলামায়ে কেরাম 1 নাম্বার ওসিয়ত করলেন আমাদের কুতুবউদ্দিন সাহেব, তাড়াতাড়ি জানাজা কমপ্লিট করে দাফন করো। 2 নাম্বার ওসিয়ত হলো, 4 গুণালা ব্যক্তি যদি থাকো, তাড়াতাড়ি জানাজার ইমামতি করে জানাজা পড়ায় দাও। 4 গুণালা ব্যক্তি যদি না থাকো, জানাজার সামনে আসবা না। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো, যেই বান্দা জীবনে কোনদিন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, যেগুলো পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, জীবনেও ওই 4 রাকাত সুন্নাত কখনো ছাড়ে নাই। 1-2 মাস ধাক্কা দিয়ে নেওয়া যায়, জীবনেও আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত ছুটে নাই। ময়দান গেছে লবণের মতো দুর্বল। এই কি সম্ভব? এইভাবে কয় গুণ? ঘুমান এইভাবে কয় গুণ? 1 নাম্বার গুণ, জীবনেও আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত জীবনে ছুটে নাই। খাদেম একটা একটা করে 4টা গুণ বলে বলেন, আসেন 4 গুণওয়ালা জানাজা পড়ায় দেন। ময়দানে আওয়াজ নাই। খাদেম আবার চিল্লায় বলেন, আসেন, খবর নাই। আবার চিৎকার দিয়ে বলে, আসেন, খবর নাই। এইবার খাদেম ডাক দিয়ে বলে, কেন কষ্ট দাও? 4 গুণালা মানুষ তো আছো, না থাকলে তো কুতুবউদ্দিন এমনিতেই বলিয়া যাইতেন না। কষ্ট না দিয়া জানাজা পড়ায় দাও। আল্লাহর বান্দা খাদেম যখন চিল্লায়া বলল, ময়দানের পেছন থেকে এক আল্লাহর গোলাম চিল্লায়, আমাকে রাস্তা করে দাও, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার জায়গা দাও। সবাই তাকায় দেখে এক আল্লাহর বান্দা রুমাল দিয়া চেহারা ঢাকিয়া কান্না করতে করতে কুতুবউদ্দিনের কাছে যায়। সামনে গিয়া বলে, রে কুতুবউদ্দিন, এমন একটা সর্বনাশ করলি, আমার এই 4টা গুণের খবর আমার আল্লাহ
আমার ছেলে মেয়ে স্ত্রীও জানে না। আমার এই 4 গুণের খবর আমার আল্লাহ জানে। আমার মাওলার সাথে কথা বলার পাসওয়ার্ড হলো এই 4 গুণ। আজকে এমন জায়গায় ঠেকায় দিলি, গোপন নাজা পড়ায় দিলাম। এমন ব্যক্তিটাকে ভারতের মধ্যে এই 4 গুণালা গুণ নিয়ে জানাজা পড়ায় দিলেন। ইতিহাস পড়ে দেখো, ভারতবর্ষের ইতিহাস। ওই বান্দা জংলার কোনো মনীষী না, কোনো সাধক না, পীরের কোনো খানকার নির্ধারিত কোনো পীর না। ওই বান্দা হলো ভারতের রাষ্ট্র পরিচালনাকারী একজন রাষ্ট্রনায়ক, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। ইংলিশে তার ইতিহাসের পাতায় নাম আছে শামসুদ্দিন ইলতুৎমিশ রহমাতুল্লাহ আলাইহি। একদিকে ভারতের রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে 4 রাকাত সুন্নত ছাড়ে না। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে জীবনে তাহাজ্জুদ চাজা হয় নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে জীবনে জিহ্বা দিয়া মিথ্যা কথা বলে নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে 2 চোখ দিয়া বেগানার দিকে কখনো তাকায় নাই। এরে আল্লাহর গোলাম, কেমন আল্লাহওয়ালা 4 গুণালা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়ায় দিলেন। এ যুবক, পাওটা যদি আগায় দেওয়া, আমি তোর পায়ে হাত রেখে বলছি, কয়দিন আর বাহাদুরি করবি? ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক খেলার সঙ্গে ছিল, আজকে নাই। লেখাপড়ার টেবিলে ছিল, আজকে নাই। এক এক করে বিদায়, এক এক করে বিদায়। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবি? তোর মতো ডানে বামে যুবক দাড়িওয়ালা নামাজি অভাব নাই। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ বাদ দেয় না, র্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ ছাড়ে না, কোটি টাকার মালিক 1 টাকাও হারাম খায় না, কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে নামাজ ছাড়ে না। রে বাবা, তুমি কেন পারবা না? কয়দিন আর বাহাদুরি করবি? কত যুবক আইসা কান্না করে দোয়া চায়। এই আজকেও একজন আইসা কান্না করে দোয়া নিল, হুজুর বয়ান শুনিয়া দাড়িটা লম্বা করছি, আমার মতো জাহান্নামের আসামি এই জমিনে আর কেউ ছিল না। এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি আর কোসারি নাই। আজকে আল্লাহ আমাকে হেদায়েতের দরজায় নিয়ে আসছে, একটু মাথায় হাত দিয়া দোয়া করে দেন, আর যেন গুনাহের কাছে না যাই। কারণ গুনাহের কারণে যে আযাবের কথা আপনারা কোরআন দিয়া বলছে, ওই কবরে জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। এর থেকে আরো ভয়াবহ হালাত হবে হাসরের ময়দান। ওই সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আয় আল্লাহ গুনাহগার গুলো তাড়াতাড়ি আমার ভেতরে দিয়া দাও। একদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ নিয়ে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, এরে গুনাহগারের দল, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এরে নবীর উম্মত, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। মা বাবা তোমার নাই, কবর থেকে দোয়া চায়। ও এতিম সন্তান, আমার নবীও দুনিয়াতে বড় এতিম, এরপরও তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইলেন দিনের জন্য। আজকে তোমার চোখে কেন পানি নাই? একমাত্র কারণ গুনার কারণে তোমার আমার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। আল্লাহর কাছে মাথাটা নত করে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে তওবার দরজায় ফিরতে চাই, তুমি তৌফিক দাও। আর জীবনে গুনাহের কাছে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, তওবা করার মতো তৌফিক দাও, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করো। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো। আল্লাহর কাছে বান্দা যখন চোখের পানি ছেড়ে তওবার নিয়ত করে, আল্লাহ তাআলা রহমতের বিনিময়ে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর কাছে কান্না করো, না আসলে নবী বলেন কান্নার বাহানা করে ক্ষমা চাও। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। তওবা করার যদি নিয়ত অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান
করেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।